স্ট্যালিনে এবং তার ছেলে মিলে যে তারা যেভাবে সনাতন বিরোধী হেন কাজ নেয়, যে কাজগুলো তারা তামিলনাড়ুতে করেন, এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে যেই টাইপের রাজনীতি পশ্চিমবঙ্গে শুরু করেছিলেন, আমি মনে করি যে পশ্চিমবঙ্গের যে ইতিহাস ঐতিহ্যের সাথে যায় না। এবং তিনি যেভাবে তোষণের রাজনীতি শুরু করেছিলেন, এবং যেভাবে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা যেভাবে কমে যাওয়া শুরু করেছিল, এভাবে যদি কমতে কমতে আর 10% কমে যেত বা যায় এভাবে, তাহলে বাঙালি হিন্দুর আমি মনে করি যে তাদের ইতিহাস অন্যরকম হয়ে যাবে। আজকে ভারতের 5টি প্রদেশের প্রাদেশিক যে নির্বাচন হয়েছে বিধানসভার, সেই নির্বাচনের ফলাফল আজকে প্রকাশ হয়েছে এবং মোটামুটি ফলাফল প্রায় প্রকাশই হয়ে গেছে। তো সেই জায়গায় স্বাভাবিকভাবে ভারতের যে প্রাদেশিক পরিষদের যে ইলেকশন গুলো হয় বিধানসভার, এগুলো তো নিয়মিতই হয়, এগুলো নিয়ে আসলে খুব একটা আমাদের আগ্রহ থাকে না বা থাকার কথাও না, এটা ভারত অন্য দেশ। কিন্তু আজকের যে ভোট নিয়ে কিন্তু আমাদের একটা আগ্রহ আছে, দৃষ্টি আছে। কি কারণে? এই ইলেকশনে আমরা দেখতে পাই এখানে এমন কয়েকটি ব্যক্তির পরাজয়, যেটি আমি মনে করি এই কারণে, এই ব্যক্তিগুলোর কারণে আমাদের কিন্তু এই ইলেকশনের প্রতি একটি দৃষ্টি আছে। সেই ব্যক্তির মধ্যে অন্যতম হলো তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী স্ট্যালিন। আপনারা জানবেন যে স্ট্যালিনে এবং তার ছেলে মিলে যে তারা যেভাবে সনাতন বিরোধী হেন কাজ নেয়, যে কাজগুলো তারা তামিলনাড়ুতে করেন, এবং আপনারা যারা তামিলনাড়ু সম্পর্কে ধারণা আছে বা ভেলোরে যারা ট্রিটমেন্টে বা চেন্নাইতে গেছেন, আপনারা জানেন যে তামিলনাড়ু কতটা ধার্মিক একটা এলাকা, এবং সেখানে যে সুপ্রাচীন যে মন্দিরগুলো, কিভাবে মন্দিরগুলো আছে এবং মানুষ কতটা ধার্মিক। কিন্তু এই রাজনীতিবিদগুলো মানুষকে একরকম প্রায় জিম্মি করে, তারা কিন্তু এই কারণে এই রাজনীতিবিদগুলো পড়াশোনা করে খ্রিস্টান মিশনারি কলেজ স্কুলগুলোতে, সেখান থেকে কিন্তু তারা এই হিন্দু বিরোধী পাঠগুলো নেয়। আপনাদের মনে থাকবে যে স্ট্যালিন, যে বর্তমান মুখ্যমন্ত্রীর ছেলে, যিনি উপমুখ্যমন্ত্রীও তামিলনাড়ু, তার ছেলে 2023 সালে বলেছিলেন যে ডেঙ্গু, ম্যালেরিয়া, মশা, করোনা ভাইরাসের মতন সনাতন একটা ভাইরাস, এবং তাকে এরকম হত্যা করা উচিত। আপনি ভাবুন, 23 সালে বলার পরে এরকম কথা, তাকে প্রমোশন দেওয়া হলো। সে তখন যুবমন্ত্রী ছিলেন, সেখান থেকে তাকে প্রমোশন দিয়ে 24-এ তাকে উপমুখ্যমন্ত্রী করা হলো। তাহলে এরকম একটা হিন্দু বিরোধী বাবা এবং ছেলে, তারা যে পুরো বিদায় হয়েছে তামিলনাড়ু থেকে, আমি মনে করি তামিলনাড়ুবাসীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সেখানে যে বিজয় থালাপতি, যিনি ওখানের যে একজন স্টার, এবং তিনি চলচ্চিত্রের একজন বড় স্টার, তিনি তার নতুন দল করে সেই দলই অলরেডি ক্ষমতা গঠন করছে। আমি তার জন্য শুভকামনা রইল। এবং আমরা যে হিন্দু সম্প্রদায়, কোনো ব্যক্তি ধর্ম দেখে আমরা কাউকে নির্বাচন করি না, সেই বিষয়টা যেমন বিজয় থালাপতি, তিনি জনপ্রিয়তা যে তিনি পেয়েছেন, তিনি কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু সকল মানুষ কিন্তু তাকে নির্বাচন করেছে। আমি মনে করি যে অর্থাৎ ব্যক্তি যদি যোগ্য থাকে, তাকে আসলে ধর্ম বিচার করা উচিত না, সেটার দৃষ্টান্ত কিন্তু বিজয় থালাপতি। তো আমার আশা থাকবে যে অন্তত স্ট্যালিন এবং তার ছেলে উদয়নিধির যে কাজগুলো করছে, সেইগুলো কে তিনি সেগুলো তিনি পুনঃ তদন্ত করবেন, এবং দেখবেন যে তাদের ভুরি ভুরি দুর্নীতি, আপনারা জানেন যে বিষয়গুলো, তাদের বহু কাজ আছে, যেগুলো আসলে আপনারা যারা অন্তত সংবাদ মাধ্যমে একটু যদি আপনি সচেতন থাকলেই দেখতে পাবেন। কারণ আমাদেরও কিন্তু তাদের দিকে দৃষ্টি থাকার কথা না, দৃষ্টি তাদের এই কন্টিনিউ সনাতন বিরোধী অ্যাক্টিভিটিস এর কারণে কিন্তু আমরাও কিন্তু তাদের নিউজগুলো একটু খোঁজ রাখি। আরেকজন ব্যক্তি কথা আমি না বললেই নয়, সেটা হলো যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে যেই টাইপের রাজনীতি পশ্চিমবঙ্গে শুরু করেছিলেন, আমি মনে করি যে পশ্চিমবঙ্গের যে ইতিহাস ঐতিহ্যের সাথে যায় না। এবং তিনি যেভাবে তোষণের রাজনীতি শুরু করেছিলেন, এবং যেভাবে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা যেভাবে কমে যাওয়া শুরু করেছিল, এভাবে যদি কমতে কমতে আর 10% কমে যেত বা যায় এভাবে, তাহলে বাঙালি হিন্দুর আমি মনে করি যে তাদের ইতিহাস অন্যরকম হয়ে যাবে। এবং বাঙালি হিন্দু যেখানেই কমে যায়, সেখানের কিন্তু ইতিহাস অন্যরকম হয়, সেখানে সমস্ত চিন্তা কাঠামো সব পরিবর্তন হয়ে যায়। বাঙালি হিন্দুর বিশ্বাসের প্রত্যেকটা বিষয়কে প্রশ্নবুদ্ধ করা হয়। সে সংস্কৃতি বাঙালি হিন্দু কিন্তু ঠিক মতো তার যে হাজার বছরের লালিত সংস্কৃতিকে পালন করতে পারে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, তার রাজনীতি টিকিয়ে রাখার জন্য আমি মনে করি যে তিনি যা করেছেন, সেগুলো আমরা সবাই দেখেছি, বাঙালি মাত্রই জানি,
অন্তত বাঙালি হিন্দু মাত্রে জানি যে তিনি কি করেছেন, এবং তারই কিন্তু প্রতিফলন আজকে হয়েছে। আমরা দেখেছি যে তার বিপক্ষে যে বিজেপি, বর্তমান যে বিজেপি, তারা প্রায় 200-র উপরে তারা কিন্তু এগিয়ে আছে। তো একরকম বলা চলে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় একরকম হোয়াইট ওয়াশই হয়ে গেছে। তার যে অহংকার, তার দম্ভ, তার যে বাঙালি হিন্দুর অস্মিতাতে তিনি যে হাত দিয়েছেন, এবং তিনি যে এই যে বাঙালি হিন্দুর যে একটা সংস্কৃতি, স্বাভিমান, প্রত্যেকটি জায়গা থেকে তিনি যে খণ্ড বিখণ্ড করেছেন, আমি মনে করি বাঙালি হিন্দুকে আমি ধন্যবাদ জানাই যে তারা যে তার জবাব দিয়েছে ব্যালটের মাধ্যমে। এবং আমি আজকে স্মরণ করি যে এই বাঙালি হিন্দুকে একটা রাজনৈতিক একটা সুরক্ষা দিতে চেয়েছিলেন আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাকে আশীর্বাদ করেছিলেন। এই রাজনীতি তিনি যে পথ দেখাবেন তাকে আশীর্বাদ করেছেন আমাদেরই বাংলাদেশের সেই কৃতি সন্তান, এই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমানন্দজি মহারাজ। সেই পরমানন্দজি মহারাজ তাকে আশীর্বাদ করেছিলেন। যে আমরা শুনেছি যে তিনি বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে তাকে এই হিন্দুকে রক্ষার ভার তিনি দিয়েছিলেন। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি আজীবন হিন্দুদের জন্য, বাঙালি হিন্দুকে রক্ষার জন্য তিনি কাজ করে গেছে, এবং সর্বশেষ কাশ্মীরি হিন্দুদের কিন্তু রক্ষার জন্য তিনি রহস্যজনকভাবে 1953 সালে মারা যায়, এবং তার মৃত্যুটি কিন্তু রহস্যজনক। তো আমি আজকে স্মরণ করি, আমি সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, এবং তার আত্মা আজকে অনেক শান্তি পেয়েছে। তিনি যে হিন্দু সম্প্রদায়কে তিনি যে একটা রাজনৈতিক সুরক্ষা দিতে চেয়েছিলেন, আমি মনে করি যে সেই সুরক্ষা যে যারা অন্তত হিন্দুদের কথা কিছুটা হলে ভাবে, এরকম একটি সরকার এসেছে, এটি অন্তত তিনি আজকে যেখানেই থাকুন অন্তত তার আত্মা শান্তি পাবে। তো আমি আরো যে 3টি প্রদেশে ইলেকশন হয়েছে তার মধ্যে অন্যতম, যেমন আমাদের পুডুচেরির সাথে ঋষি অরবিন্দের, পুডুচেরি আপনারা জানেন ছোট্ট একটা প্রদেশ, এবং এখানে সবকিছুই প্রায় ঋষি অরবিন্দের সাথে, ঋষি অরবিন্দ তিনিও বাঙালি, তার ইতিহাস অরবিল সহ বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত, এবং সেখানেও কিন্তু এই বিজেপি এরা ক্ষমতায় এসেছে। এবং কেরালায় যেটা হয়েছে, বামপন্থীরা কিন্তু কেরালায় ধুয়ে মুছে গেছে প্রায়। এর মাধ্যমে বর্তমানে কোনো প্রদেশে আর কোনো বামপন্থী সরকার নেই। তো কেরালাতে এই বামপন্থীরা যেভাবে বিভিন্ন মিথ্যাচার করেছে, ভারতবর্ষের ইতিহাসকে যেভাবে ইতিহাসকে নিয়ে তারা কাটাছেড়া করেছে, আমি মনে করি যে আজকে এই যে তাদের যে কফিনে কেরালা থেকে তাদের ক্ষমতা থেকে সরে যাওয়া হলো, এই বামপন্থীদের কফিনে শেষ পেরেক পুঁতে যাওয়া, আমার মনে হয় না তারা আর ক্ষমতায় আর আসতে পারবে। কারণ মানুষ বুঝে গেছে যে আসলে বামপন্থীরা কিভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে, এবং তাদের মাধ্যমে কিভাবে মানুষ বিভ্রান্ত হয়েছে। এবং আজকে আসামেও আসামের ইলেকশনের রেজাল্ট হয়েছে, এবং সেখানেও বিজেপি ক্ষমতায় এসেছে। তো যাই হোক, আমার আজকের ইলেকশন নিয়ে আমার 2টি প্রদেশ নিয়ে আমার আগ্রহ ছিল, তামিলনাড়ু এবং পশ্চিমবাংলা। যেহেতু পশ্চিমবাংলা আমাদের প্রতিবেশী, এবং পশ্চিমবাংলার ভালো মন্দ অনেক কিছুই, এই যেমন গঙ্গা চুক্তি সহ, তিস্তা চুক্তি সহ অনেক বিষয়ের সাথে আমাদের বাংলাদেশের সাথে সম্পর্কিত। এবং আমার আশা থাকবে যে নতুন সরকার তিনি বাংলাদেশের সাথে যে সম্পর্কটি আরো ভালো করবেন, এবং এই তিস্তা চুক্তি সহ যে বিভিন্ন ইস্যু আছে বাংলাদেশের সাথে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে আমরা নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই এগুলো আটকে আছে। তো সেই জায়গাগুলো অন্তত ঠিক হবে এবং সম্পর্ক উন্নত হবে, সেটা আমি আশাবাদ জানাই। এবং আজকে পশ্চিমবঙ্গের যে ভোটার, কেরালার যে ভোটার, তামিলনাড়ুর ভোটার, পুডুচেরি ভোটার এবং আসামের ভোটারদের আমি শুভকামনা জানিয়ে, বিশেষ করে তামিলনাড়ু এবং পশ্চিমবাংলার ভোটারদের শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং নতুন যে যারা সরকার আসছে তাদের জন্য রইল আমার শুভকামনা। ধন্যবাদ সবাইকে।